আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আসসালামু আলাইকুম স্যার। পরিস্থিতি, ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম। ওয়া বারাকাতুহু। এই করুণাময় পরিস্থিতিতে সকলে তোমরা যার যার অবস্থান থেকে সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে। আর এই অবস্থার ভিতরে আমরা এই দুঃশিক্ষণ যে এ, ব্যবস্থা আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সকলেরই নীরবতা থাকা উচিত। আমি মনে করি আমরা পড়াচ্ছিলাম, অর্থাৎ সপ্তম শ্রেণীর পত্রযুগে শব্দ গঠন, বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে পত্রযুগে শব্দ গঠিত হয় সেই বিষয়টুকু আলোচনা করতেছিলাম আজকে। অর্থাৎ প্রত্যয়ের প্রথম অংশটুকু আমরা পড়েছি, আজকে প্রত্যয়ের যে শ্রেণী বিভাগ সেই বিষয়টুকু আমরা আলোচনা করব, ওখান থেকে শুরু করব। হ্যাঁ, আমরা তো ওই দিন প্রত্যয়ের শ্রেণী বিভাগ শুরু করেছিলাম ছেলেরা, বুঝি নাই কথাটা, বলো আবার। হ্যাঁ, অর্থাৎ আমরা প্রত্যয়ের শ্রেণী বিভাগ আলোচনা করছিলাম ছেলেরা, তাই তো ছেলেরা? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ কৃত প্রত্যয় আমরা প্রথম অংশটুকু আলোচনা করছিলাম। অর্থাৎ কৃত প্রত্যয় কি, অর্থাৎ আমরা প্রথমে তোমাদেরকে বলছিলাম, অর্থাৎ বাংলা ভাষার সকল শব্দকে আমরা বোঝার জন্য, সহজ করে বোঝার জন্য, জানার জন্য, আর যে জিনিসটা আমি বলে থাকি সেই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে বলতেছি, বাংলা ভাষার সকল শব্দকে দুই ভাগে বিভক্ত করা হয়। এক প্রকার শব্দ হলো কি নামবাচক শব্দ, আর একটি হলো কি ক্রিয়াবাচক শব্দ। তো নামবাচক শব্দ এবং কি, আর ওয়েটিং রুমে মনে হয় কেউ আছে স্যার। হ্যাঁ, নামবাচক শব্দ এবং কি ক্রিয়াবাচক শব্দ। তাহলে ক্রিয়াবাচক শব্দ অর্থাৎ যে শব্দ দ্বারা অর্থাৎ ক্রিয়া কাজ করা বুঝবে, আমরা সেগুলাকে কৃতপ্রত্যয়ের অন্তর্ভুক্ত করব। তাহলে কৃতপ্রত্যয় কি সেই জিনিসটা বোঝার চেষ্টা করি আমরা সহজে বোঝার জন্য, তোমরা যাতে ধরতে পারো। অর্থাৎ ক্রিয়ামূল বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃতপ্রত্যয় বলে। অর্থাৎ তাহলে ক্রিয়ামূল অর্থাৎ ক্রিয়াপদের যে মূল অংশ, যে অংশটাকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয় ক্রিয়ামূল বা ধাতু বা ধাতুমূল বা প্রকৃতি। অর্থাৎ এর সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় কৃতপ্রত্যয়। তাহলে কৃতপ্রত্যয় কাকে বলে? ক্রিয়ামূল বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় কৃতপ্রত্যয়। অর্থাৎ ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয় তাকে বলে কৃতপ্রত্যয়। তাহলে যেমন দেখো, ধর যোগ আ, ধর হইলো ধাতু, আ হইলো কি প্রত্যয়। ধরের সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে কি ধরা। তাহলে এই আবার মেজাজ অফ করে দেন স্যার। কে করছে স্যার এটাই দেখেন, হায় হায়, পুরো স্ক্রিনই নীল। এগুলো রিমুভ করেন স্যার, ইরেজ করেন আরো স্যার। করতেছে, মাশাআল্লাহ। স্যার আপনি স্যার ওই যে আইডেন্টিফায়ার স্যার দেখতে পারতেন তো স্যার কে করতেছে। যাক যা গেলে গেছে। শুনো, তাহলে এ ধরের সাথে আ যোগ করে হয়েছে ধরা। অর্থাৎ ধরা হলো একটা কি ক্রিয়াপদ, এর সাথে অর্থাৎ এর ধাতু হলো কি ধর, আর এর সাথে কি হচ্ছে আ প্রত্যয় যুক্ত হচ্ছে। তাহলে ধর হলো কি ক্রিয়ামূল বা ধাতু, আ হলো কি প্রত্যয়, এর সাথে যুক্ত হচ্ছে কি ধরা হলো কি ক্রিয়াপদ। অর্থাৎ তাহলে এভাবে নতুন শব্দ গঠিত হয়েছে। ধূপ, এখানে দেখো যখনই কৃৎপ্রত্যয় হবে এ ধাতুর আগে সবসময় এই ধাতু চিহ্নটা, এই যে চিহ্নটা তোমরা অঙ্ক করার সময় দেখবে সেখানে রুট চিহ্ন ব্যবহার করা হয়। বাংলা একে বলা হয় কি ধাতু চিহ্ন। বাংলা একে বলা হয় কি চিহ্ন ছেলেরা? ধাতু চিহ্ন বলা হয়। হ্যাঁ, এই জিনিসটা যদি কৃৎপ্রত্যয়ের সময় ধাতুর উপরে অর্থাৎ এই রুট চিহ্ন যদি না দাও তাহলে সেই জিনিসটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। তাহলে তোমাদের যদি যে চারটা অপশন দেওয়া থাকবে, একটা প্রত্যয় নির্ণয় করো, তাহলে তোমরা যদি এরকম কোথাও রুট চিহ্ন থাকবে, কোথাও রুট চিহ্ন থাকবে না, কোথাও হসন্ত চিহ্ন থাকবে, কোথাও হসন্ত চিহ্ন থাকবে না, এইভাবে চারটা শব্দ অপশন দেওয়া থাকবে। এই জন্য তোমরা যদি ভালো করে না বুঝো, না জানো, তাহলে সঠিক উত্তরটা দিতে পারবে না। মনে থাকবে বিষয়টা গালিব, বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, এরপরে দেখো ডুবুরি। ডুবুরি শব্দের ডুব হলো ধাতু,
এর আগে কি চিহ্ন ব্যবহার হচ্ছে? ধাতু চিহ্ন ব্যবহার হচ্ছে। আর ওরি হলো কি? প্রত্যয়। ওরি হলো কি? প্রত্যয়। প্রত্যয়। তাহলে ধাতু এবং প্রত্যয় যুক্ত হচ্ছে ডুবুরি কি অর্থাৎ কি? অর্থাৎ কৃদন্ত পদ বা ধাতু। ইয়া সরি, এটা স্যার ক্রিয়া একজন পদ। ফেক নামে ঢুকছে। হ্যাঁ, স্যার একটা স্যার, exam এর উত্তর স্যার স্যার। ফেক নামে বুঝি নাই। আজকে আবার যে Zoom ক্লাসে bombing হচ্ছে। স্যার আমার ঢুকতে ঢুকছে না স্যার। ঠিক নামে ঢুকছে একদম। ঢুকছে কেউ? ধাতু স্যার। ঢুকছে। ইয়েস স্যার, ঢুকবে না কেন? অবশ্যই ঢুকছে। আচ্ছা ঢুকলে জি, ঢুকুক, স্যার। দেখা যাক। স্যার ও মনে হয় অন্য স্যার, চোরের ক্লাসে নাম লিংক নিতে নিয়ে নিতেই আসছে চোর স্যার। ঢুকে পড়ছে। আচ্ছা দেখো, Yes, কথা বলো না। sir. ক্লাসটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, তোমরা কথা বলো না। কি নাম? দৃশ্য ক্লাসটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, কথা বলো না। নামটাতে রেকর্ডিং হচ্ছে না ছেলেরা? ইয়েস আনাম? স্যার। হ্যাঁ। জি স্যার। দৃশ যুগ জ, দৃশ্য। দৃশ্য হলো কি? ধাতু। আর জ হলো কি? প্রত্যয়। হয়ে গেছে দৃশ্য। দৃশ্য কৃদান্ত পদ। বুঝতে পারছো? তাহলে জি স্যার। মনে করো দৃশ্য, তোমাদের তুমি আমাকে প্রশ্ন করেছিলে স্যার এ প্রত্যয় থেকে কিভাবে প্রশ্ন আসবে। মনে করো আমি দৃশ্য শব্দটি দিব, এর সঠিক ধাতু প্রকৃতি উপত্য নির্ণয় করো, দেওয়া থাকবে। দৃশ শব্দের সঠিক প্রকৃতি উপত্য নির্ণয় করো। তাহলে আমরা দৃশ যুগ জ, কোথায় রুট চিহ্ন দিব? চারটে অপশনের ভিতরে প্রথম দিলাম মনে করো দৃশ, রুট চিহ্ন, দৃশ যুগ জ। এরপরে দিলাম রুট চিহ্নহীন দৃশ যুগ জ। কোথায় দিলাম? রুট চিহ্ন দৃশ যুগ জ। এই ইন্তেসার আমাদের। জি স্যার আমাদের Yes, স্যার। স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আর এটা কি দা 8628 মাহাদি মনে হয় স্যার। জানি মাহাদি, না হ্যাঁ। স্যার। হুম। Yes, তাহলে sir. এই যে মনে করে কোথাও আবার দিলাম রুট চিহ্ন দৃশ হসন্ত, অর্থাৎ দৃশ্যে হসন্ত দিলাম না। বুঝতে পারছো? কোথাও আবার হসন্ত চিহ্ন দিলাম না, এরকম। হ্যাঁ, অর্থাৎ এইভাবে চারটে অপশন দেওয়া থাকবে তোমাকে। এই জন্য সঠিক কোনটি সে জিনিসটা কি বাছাই করতে হবে। বুঝতে পারছো? আইডেন্টিফাই করতে হবে। তাহলে কৃৎপ্রত্যয় দুই প্রকার, সংস্কৃত কৃৎপ্রত্যয় এবং কে ছেলেরা, এবং বাংলা কৃৎপ্রত্যয়। সংস্কৃত কৃৎপ্রত্যয় এবং কে ইন্তেসার। আবার ঢুকলো কেন? একবার যায় একবার কি দুজন না কিন্তু স্যার? স্যারও নেট প্রবলেম থাকতে পারে। আচ্ছা, তাহলে কৃৎপ্রত্যয় দুই প্রকার। আই রে। এই যদি বলা হয় কৃৎপ্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। তাহলে কি কি? সংস্কৃত কৃৎপ্রত্যয় আর কি বাংলা কৃৎপ্রত্যয়। অর্থাৎ কি কি? জি স্যার। সংস্কৃত কৃৎপ্রত্যয় এবং বাংলা কৃৎপ্রত্যয়। তাহলে সংস্কৃত স্যার, কৃৎপ্রত্যয় বলো। স্যার এটা কি স্যার তদ্ধিত কৃৎপ্রত্যয়? এটা কি আর সেম তদ্ধিত প্রধানত কৃৎপ্রত্যয়? প্রত্যয় দুই প্রকার, কৃৎপ্রত্যয় এবং কি তদ্ধিত প্রত্যয়। এখন আমরা কৃৎপ্রত্যয়ের শ্রেণীবিভাগ আলোচনা করতেছি। কৃৎপ্রত্যয় দুই ও, প্রকার, আচ্ছা। সংস্কৃত কৃৎপ্রত্যয় এবং কি বাংলা কৃৎপ্রত্যয়। বুঝতে পারছো? তাহলে জি, আমরা স্যার। সংস্কৃত কৃৎপ্রত্যয় আমরা আলোচনা করতেছি। বাংলা স্যার চ্যাটে ভাষায় কি লিখতেছে একটু দেখেন স্যার। থাম, চুপ করে স্যার থাক। চ্যাট ভাই টপ তুই কি করে ক্লাস দেন। করতেছিস না ক্লাস চ্যাট কর। দেখতেছিস? স্যার দেখা লাগবে ক্লাস না, করতে দে। ক্লাস করান। বারবার চ্যাট দিচ্ছে, চ্যাট তাহলে করতেছে। এ করো, এর তো মধ্যে তাও লেখো। খারাপ কথা। চ্যাটে স্ক্রিনশট তুলে পাঠাতে মিস। বাংলা ভাষায় সংস্কৃত মিস্টার থেকে বাটা রিঅ্যাকশন করা। আগত এমন বহু শব্দ আছে যেগুলো গঠিত হয়েছে সংস্কৃত প্রত্যয় যুগে। বাংলা ভাষায় সংস্কৃত থেকে আগত এমন বহু শব্দ আছে যেগুলো সংস্কৃত গঠিত হয়েছে সংস্কৃত প্রত্যয় যুগে। অর্থাৎ আমরা জানি শব্দের উৎস অনুসারে শব্দ আমরা 5 প্রকার পড়েছিলাম। আমরা জানি যে বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ আছে, এই শব্দগুলা গঠিত হয়েছে কে? সংস্কৃত প্রত্যয় যুগে গঠিত হয়। তাহলে সংস্কৃত ধাতুর সঙ্গে যেসব সংস্কৃত প্রত্যয় যুগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদেরকে বলা হয় সংস্কৃত কি কৃৎপ্রত্যয়। সহজ বিষয়, যেমন কর্তব্য। তোমাকে প্রশ্ন আসতে পারে কর্তব্য কোন প্রত্যয়ের উদাহরণ? তাহলে সংস্কৃত কৃৎপ্রত্যয়, বাংলা কৃৎপ্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বা বিদেশি প্রত্যয়, এরকম 4টে অপশন থাকতে পারে। বুঝতে পারছো? ওই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে কর্তব্য ক্রি যুগ তব্য, রুট চিহ্ন ক্রি যুগ তব্য। তারপরে দর্শন কি হচ্ছে? দৃশ যুগ অন। বুঝতে পারছো? এই জিনিসগুলো খেয়াল করবে। সংস্কৃত কৃৎপ্রত্যয় যুগে শব্দ গঠন কিভাবে শব্দ গঠিত হয়েছে আমরা দেখি। অস্পত্য যুগে, অস্পত্য যুগে পট যুগ অ পাট এবং জি যুগ অ জয়,
এগুলো ভালো করে মনে রাখবে এরকম। এরপরে দেখো অনিয় প্রত্যয়। অনিয় প্রত্যয় যুগে করণীয়, ক্রি যুগ অনিয়। ক্রি অর্থাৎ ক্রি হলো কি ধাতু, এর জন্য এর উপরে কি আছে রূঢ় চিহ্ন আছে, ধাতু চিহ্ন। ক্রি যুগ অনিয় হলো প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয় হলো অনিয়। এরপর আছে পানীয়। দেখো আব্দুল্লাহ কে আমাদের জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। স্যার পানীয়। কি স্যার? স্যার এখানে পানীয়র ক্ষেত্রে পা কি একই সাথে প্রকৃতি এবং ধাতু? হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস, হ্যাঁ পা হলো প্রকৃতি এবং ধাতু একই সাথে, হ্যাঁ ঠিক আছে। পা যুগ অনিয় হলো কি সংস্কৃত কৃত প্রত্যয়। আর পার উপরে যেহেতু এটা ধাতু, এর জন্য রূঢ় চিহ্ন ব্যবহৃত হয়েছে, বুঝতে পারছো? এরপরে হলো জি স্যার। স্মরণীয়। সি হলো ধাতু, এর জন্য আর কি ধাতু চিহ্ন সামনে ব্যবহৃত হয়েছে। আর অনিয় হলো সংস্কৃত কি কৃত প্রত্যয়। খেয়াল করে দেখবে দর্শনীয়, দৃশ যুগ অনিয়। অর্থাৎ দৃশ হলো কি ধাতু, আর অনিয় হলো হচ্ছে কি সংস্কৃত কি কৃত প্রত্যয়। এরপরে দেখো তি প্রত্যয় যুগে, তি প্রত্যয় যুগে যেমন কৃতি, ক্রি যোগ তি। ক্রি হইলো ধাতু, এর জন্য ধাতু চিহ্ন। এবং কীর্তি, কৃত যোগ তি। তি হলো সংস্কৃত কৃত প্রত্যয়, আর কৃত হলো ধাতু, এর জন্য তার উপরে কি রূঢ় চিহ্ন দেওয়া আছে কীর্তি। কৃষ্টি, কৃষ্টি হলো মূল শব্দ, এর আগে কি দেওয়া আছে কৃষ হলো ধাতু, এর জন্য ধাতু চিহ্ন। আর তি হলো সংস্কৃত কৃত প্রত্যয়, বুঝতে পারছো? এরপরে দৃষ্টি, দৃশ হলো ধাতু, এর জন্য ধাতু চিহ্ন দেওয়া আছে। যোগ তি হলো সংস্কৃত কৃত প্রত্যয়, এর জন্য দৃষ্টি। এরপরে বাংলা কৃত প্রত্যয় আমরা আলোচনা করব। বাংলার নিজস্ব অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত বা তৎসম নয়। অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত যে অর্থাৎ সব ধাতু রয়েছে, অন্যান্য ভাষা সংস্কৃত তো আসছো, কিন্তু বাংলা ভাষারও নিজস্ব কতগুলা কি আছে ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত বা তৎসম ভাষা থেকে আসে নাই, এগুলো এসেছে প্রাকৃত ভাষা থেকে। তাহলে যদি বলা হয় বাংলা ভাষার ধাতুগুলো কোন ভাষা থেকে এসেছে, প্রশ্ন করলে কি হবে ছেলেরা? প্রাকৃত বাংলা ভাষা। ভাষার ধাতু, বাংলা ভাষার ধাতু সমূহ কোন ভাষা থেকে এসেছে? আমান কে আমাদের, আমান আহসান কে আমাদের? জি স্যার আমাদের জি স্যার। স্যার। তাহলে ইয়েস স্যার। হ্যাঁ যদি বলা স্যার হয় যে বাংলা ভাষা ওইসব করতেছে স্যার এখনো ভিতরে আছে। করুক। চুপ করে থাক। ইয়েস স্যার। স্বপ্নিল আমাদের? জি স্যার আমাদের স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওয়েটিং রুমে স্যার কেউই হবে না। তাহলে বাংলা ভাষার যে নিজস্ব অনেকগুলো ধাতু রয়েছে, এই ধাতুগুলো আসছে কোন ভাষা থেকে? যদি বলা হয় বাংলা ভাষার ধাতু সমূহ কোন ভাষা থেকে প্রাকৃত আসছে? ভাষা। প্রাকৃত ভাষা থেকে আসছে। প্রাকৃত। এইসব ধাতুর সঙ্গে প্রাকৃত ভাষা থেকে আগত কিছু প্রত্যয়, অর্থাৎ প্রাকৃত ভাষার ধাতুর সাথে প্রাকৃত ভাষার কতগুলো প্রত্যয় যুক্ত হয়েছে, হয়ে নতুন শব্দ গঠন করছে। আর এসব প্রত্যয়কে বাংলা কীট প্রত্যয় বা ধাতু প্রত্যয় বলা হয়, বুঝতে পারছো? অর্থাৎ বাংলা প্রাকৃত ভাষা থেকে সে যে সকল ধাতু ও প্রত্যয় যুগে শব্দ গঠিত হয়েছে সেগুলাকে বলা হয় অর্থাৎ কি বাংলা কীট প্রত্যয়। মনে থাকবে, যেমন নাচন শব্দটি কি আছে, নাচ হইলো কি ধাতু, এর জন্য রূঢ় চিহ্ন, এবং অন হইলো কি বাংলা প্রত্যয়। যদি বলা হয় অন কোন প্রত্যয়, বাংলা প্রত্যয়। এবং ডুবন্ত, ডুব হইলো ধাতু, অন্ত হইলো প্রত্যয়, ডুবন্ত, বুঝতে পারছো? এরপরে বাংলা স্যার বাংলা কীট প্রত্যয় বলবো নাকি স্যার বাংলা প্রত্যয় বলবো? বাংলা প্রত্যয় বাংলা কীট কৃত প্রত্যয় একই, প্রত্যয়। একই, সমস্যা নাই। বাংলা কীট প্রত্যয় বলবে, বুঝতে পারছো? এরপর বাংলা কীট প্রত্যয় যুগে শব্দ গঠন, কিভাবে শব্দ গঠিত হয়েছে দেখো। অপ্রত্যয় যুগে, তাহলে কাদ হয়ে গেছে কি কাদ যুগ অ, যেহেতু কাদে দয়ের পরে অ নাই, অর্থাৎ আলাদা হয়ে গেছে, দয়ের পরে কি আছে হসন্ত চিহ্ন ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই জন্য দয়ের পরে কি হসন্ত চিহ্ন, কাদ যুগ অ, কাদ। তারপর ধর, ধরর এখানে রর পরে অ আছে, এই জন্য দেখো ধর হলো ধাতু, এর আগে কি আছে রূঢ় চিহ্ন, আর অ হলো প্রত্যয়, বাংলা প্রত্যয় ধর। তারপরে চল, চল যুগ অ, চলের হসন্ত চিহ্ন আছে, খেয়াল করে দেখো ধাতু চিহ্ন আছে। পরা, পর, পর যুগ অ, পর। এরপর অন প্রত্যয় বা উন প্রত্যয়, অন বা উন প্রত্যয়। নাচন কি হয়েছে, নাচ যুগ অন, নাচ হলো কি বাংলা ধাতু, এর সাথে কি হয়েছে অন হলো প্রত্যয়, অর্থাৎ বাংলা কীট প্রত্যয়।
এবং কাদন, কাদ যুগ অন, কাদন। আইত প্রত্যয় যুগে দেখো আইত প্রত্যয়, ডাকাইত, ডাক যুগ আইত, ডাক আইত বা ডাকাত, ডাকাত বা 60% ভাড়া বেশি। 100 ডাকাত টাকায় বা 60 ডাকাত 160 যাই টাকা থাকুক। যে ছেলেরা অ্যাটেনশন, মনোযোগ দাও। 1000 টাকা জায়গায় ডাকাত, 1600 টাকা দেওয়া। ডাকাত বা ডাকাত ওই আর বুলেট যাই ট্রেনে দে থাকুক, চলো। ধাতু 200 হলো কি কিলোমিটার ডাক। প্রতি ঘন্টায়। আরাম তোমাদের দে দে তাহলে তো একটা বুলেট ট্রেন 200 তোমাদের ব্যক্তিগত কিলোমিটার প্রতি আলাপগুলো বন্ধ ঘন্টায় রাখো। যেতে আমরা ওই 2 আরাম। করে ঘন্টার থাকবে মধ্যে তোরা। লল তাহলে ডাকাত বা ডাকাত যাই থাকুক, ডাক যুগ আইত, ডাক হলো এসি ধাতু, কেবিন, এর ধাতু চিহ্ন, এসি কেবিন। আইত হলো কি বাংলা কীটপ্রত্যয়। কিন্তু কমলাপুর থেকে যাইতে তো দেরি না। এই তোমরা এসব আলাপ করতেছো কেন? স্যার আরাফকে মিউট করেন স্যার আরাফকে স্যার মিউট করে দেন স্যার। ছেড়ে দাও। কথাই তোমাদের বলবে। কথা বলছি, মুখ বন্ধ রাখো। কমলাপুরটা কাছে না? কেরে কমলাপুর বলে? আরে ধুর ট্রেনে যাওয়া নিয়ে লাগছে ও ভাই লল আমি কিন্তু সবার মিউট করে দিব আমি। স্যার দেন স্যার একবার মিউট করে দেন হ্যাঁ, এরপরে দেখো আনিপত্য যুগে জ্বালানি, জাল যোগ আনি, জ্বালানি। জাল হলো কি ধাতু, আনি হলো প্রত্যয়, বাংলা কি কীটপ্রত্যয়। জাকানি, জাক হলো ধাতু, বাংলা ধাতু, এসে আনি হলো কি অর্থাৎ বাংলা কীটপ্রত্যয়। নিরানি, নির যোগ আনি, নির হলো ধাতু, আনি হলো কি বাংলা কীটপ্রত্যয়। এরপর উক বা উকা প্রত্যয়। বিশুক, মিশ যোগ ওক, মিশ হলো ধাতু, ওক হলো প্রত্যয়, বাংলা কীটপ্রত্যয়। খাউকা বা খেকো, খা যোগ উকা, এ হলো খা হলো ধাতু, ওকা হলো কি বাংলা কীটপ্রত্যয়। তি প্রত্যয়। উঠতি, উট যোগ তি, উঠতি। এই উটের হসন্ত চিহ্ন না দিলে ওই ভুল হয়ে যাবে, হসন্ত চিহ্ন না দিলে ভুল হবে। ওই জন্য উট হলো ধাতু আর তি হলো কি বাংলা কীটপ্রত্যয়। গার্তি, গার যোগ তি, গার্তি, কার্তিক, কার যোগ তি, কার্তি। এরপরে দেখো তদ্ধিত প্রত্যয় যুগে, অর্থাৎ তদ্ধিত প্রত্যয় আমরা কাকে বলে? শব্দমূল বা নাম শব্দের সঙ্গে। আমরা এতক্ষণ আলোচনা করছি ধাতুর সঙ্গে বা ক্রিয়া মূলের সঙ্গে, আর এখন দেখবো কি শব্দমূল বা নাম শব্দের সঙ্গে। আমি প্রথম বলছিলাম ক্রিয়াবাচক শব্দ এবং কি নামবাচক শব্দ, মনে আছে? এখন হলো এখানে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে দেখো শব্দমূল বা নাম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। অর্থাৎ শব্দমূল বা নাম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন বাঘ যোগ আ, বাগা। একটা কথা মনে রাখবে, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে ধাতুর পরে হসন্ত চিহ্ন বস হয়। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কখনো কি খুব কম, অর্থাৎ কি হসন্ত চিহ্ন বা হলন্ত চিহ্ন ব্যবহৃত হয়। মনে রাখবে বাঘ যোগ আ, বাগা। বাঘ হলো কি নামবাচক শব্দ, এর সাথে কি হয়েছে আ প্রত্যয় যুক্ত হয়েছে, তাহলে আ হলো কি তদ্ধিত প্রত্যয়। সোনালী, তারপর হলো আলী হলো প্রত্যয়। সাপ্তাহিক, সপ্তাহ যোগ এক, তাহলে তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? 3 প্রকার। কৃত প্রত্যয় ছিল 2 প্রকার, তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? 3 প্রকার। ছেলেরা কৃত প্রত্যয় কয় প্রকার ছিল? 2 প্রকার। 2 প্রকার। তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার, মনে রাখতে হবে। 3 প্রকার। হ্যাঁ, তাহলে কি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, বিদেশি বিদেশি তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে। অনন্ত স্বাধীন খানকে আমাদের, জি স্যার আমাদের অনন্ত স্যার। স্বাধীন খানকে ইয়েস আমাদের। স্যার। অনন্ত সাদিয়া খান। ইয়েস স্যার ও আমাদের। আচ্ছা, তারপর দেখো তাহলে যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে। মানব, মনু যোগ অ, মানব। লৌকিক, লোক যোগ এক, এগুলা একটু ভালো করে পড়বে, এগুলা কিন্তু পরীক্ষাতে আসবে। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যুগের শব্দ গঠন দেখো। স্যার অ বা আমার এখানে তো স্যার বলো। স্যার আমাদের বইয়ে তো স্যার এক জায়গায় মনোযোগ অ দেওয়া আর এক জায়গায় মনোযোগ স্ন দেওয়া, স্যার কোনটা দিব স্যার? এই কথাটা ভালো করে বলো। স্যার আমাদের বইয়ে স্যার এক জায়গায় মানুষ সমান মনোযোগ অ দেওয়া আর এক জায়গায় মনোযোগ স্ন দেওয়া।
কোনটা দিব স্যার? স দেওয়ার কথা না, ও থাকবে। স না, এটা না স্যার এটা সংস্কৃত পত্র হইলে স যোগ ইয় হবে, এটা অ উচ্চারণটা হবে ওই। এই যে চারিদে ইয়ে দিছি, মাউস রাখছি যেখানে, জি, স্যার। দেখছো ও যে ব্র্যাকেটের জি। সাথে কি দিছি দেখছো, ওই রকম মনো যোগ অ, এটা আসলে হওয়ার কথা এই যে মধ্যাহ্ন যোগ ইয়, মধ্যাহ্ন হওয়ার কথা, এটা বুঝতে পারছো? কিন্তু বাংলা যেহেতু তোমরা ছোট ক্লাসে পড়ো, এই জন্য এটা অ দেওয়া হয়েছে। মনু যোগ অ, মানব। দানব, ধনু যোগ অ, দানব। মাধব, মধু যোগ অ, মাধব। এরপর আয়ন প্রত্যয়, খেয়াল করে দেখো, নর যোগ আয়ন, নারায়ণ। নর যোগ নারায়ণ লিখতে মধ্যাহ্ন, কিন্তু আয়ন লিখতে দন্তান্ন, কারণ এটা হলো কি, তোমরা এখানে নত্য বিধান এবং সত্য বিধানের নিয়ম অনুসারে এই বানানটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ যদি রি র মধ্যাহ্নাস্বর পরে যদি স্বরধ্বনি ক বর্গীয় ধ্বনি এবং প বর্গীয় ধ্বনি থাকে, এরপরে যদি ন থাকে, এরপরে 29 জ ব হ অনুসার থাকে, এরপরে যদি ন থাকে, সেই নটা মধ্যাহ্ন হয়ে যায়। তাহলে নরে র এর পরে আ আছে, 29 আছে, এই জন্য নটা কি হয়ে গেছে, মধ্যাহ্ন হয়ে গেছে, নারায়ণ। বুঝতে পারছো? আমরা যখন তোমাদের ইয়া নিয়ম পড়াবো, বাংলা বানানের নিয়ম, তখন আলোচনা করব। দই পান, দ্বীপ যুগ আয়ন, বুঝতে পারছো? রেদওয়ান কি আমাদের? জি স্যার, আমাদের স্যার। ইয়েস স্যার। এরপরে দেখো রামায়ণ, রাম যোগ আয়ন, সে একই নিয়ম। রাম রর পরে আ আছে, ম প বর্গীয় বর্ণ, তারপর আ আছে স্বরধ্বনি, 29 আছে, এর জন্য কি হয়ে যায়, দন্তান্ন মধ্যাহ্ন হয়েছে রামায়ণ। এগুলো ভালো করে পড়বে। এরপরে ইক প্রত্যয় যুগে আক্ষরিক, অক্ষর যুগ ইক, আক্ষরিক, অর্থাৎ শব্দমূল আছে হলো অক্ষর, আর ইক প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে আক্ষরিক। ঐতিহাসিক শব্দ হয়ে গেছে ইতিহাস যুগ ইক, বার্ষিক, বর্ষ যুগ ইক। এগুলো খুব মনোযোগ দিয়ে মনে রাখবে। ই বা ইন বা ইনি প্রত্যয়, ধ্বনি, দেখো ধন যুগ ই, ধ্বনি, সুখী, সুখ যুগ ই, সুখী। হস্তি, হস্ত যুগ ই, হস্ত অর্থ হাত, ই প্রত্যয় যুক্ত হচ্ছে হস্তি মানে হাতি। বুঝতে পারছো কিভাবে অর্থ পরিবর্তন হয়ে যায়, মনে রাখবে। ইয় প্রত্যয় যুগে জলীয়, জল যুগ ইয়, জলীয়। এখানে কিন্তু কোনো ইয়া চিহ্ন নাই, খেয়াল করে দেখছো, হসন্ত চিহ্ন নাই। আত্মীয়, আত্মন, খেয়াল করে দেখো, আত্মন যুগ ইয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানব পরিমাণ ব্যতিক্রম, মনে রাখবে। আত্মীয়, আত্মন যুগ ইয়। মানবীয়, মানব যুগ ইয়, মানবীয়। রাষ্ট্রীয়, রাষ্ট্র যুগ ইয়, রাষ্ট্রীয়। এগুলো খুব মনোযোগে পড়বে। তারপর তপত্য যুগে মাতৃত্ব, মাতৃযুক্ত, মাতৃত্ব। মনুষ্যত্ব, মনুষ যুক্ত, মনুষ্যত্ব। ভ্রাতৃত্ব, ভ্রাতৃযুক্ত, ভ্রাতৃত্ব। এরপরে বান পত্য যুগে বা বতু পত্য যুগে ধনবান, ধনযোগ ভান। জ্ঞানবান, জ্ঞান যুগ ভান। রূপবান, রূপযোগ ভান। এরপর থেকে মান বা মতুপত্য যুগে বুদ্ধিমান, বুদ্ধি যুগ মান, ধীমান। খুব ভালো করে পড়তে হবে। ধি যুগ মান, ধীমান, শক্তিমান, শক্তি যুগ মান, শক্তিমান। বাংলা তদ্বিপত্য যুগে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ব্যতীত বাকি প্রত্যয়গুলো বাংলা তদ্বিপত্য যুগে গঠিত। অর্থাৎ বাঘ যুগ আ, বাগা। গরামি, ঘর যুগ আমি, গরামি। বাংলা তদ্বিপত্য যুগে শব্দ গঠন। তারপরে দেখো অকপত্য যুগে কি এলএন মিস ঢুকছে নাকি? হ্যাঁ, নো স্যার, ফেক হইতে পারে। নো স্যার কথা না স্যার, বলে ঠিক হবে। হ্যাঁ, না না রিয়েল হইতে পারে। হ্যাঁ, স্যার, রিয়েল হতে ঢোলক, পারে স্যার। না, অডিও কোনো কথা না, ডিসকানেক্ট তোমরা কোনো করা। সাউন্ড করবে না। ঢোলক, ঢোল যুগ অক, ঢোলক। ঢোল হলো কি, অর্থাৎ নামবাচক শব্দ। অক হলো কি বাংলা তদ্বিপত্য। নুলক, নুল হলো বাংলা কি নামবাচক শব্দ, আর অক হলো কি অর্থাৎ বাংলা তদ্বিপত্য। ঘোলক, ঘোল যুগ অক, ঘোলক। এরপর অলপত্য যুগে দেখো হাতল, হাত যুগ অল। হাত হলো কি নামবাচক শব্দ, এর সাথে অল হলো বাংলা তদ্বিপত্য। দিগল, দিক যুগ অল, দিগল। শীতল, সেম একই বিষয়। শীত
যুগ অল, অল হলো বাংলা তদ্ধিতপত্য যুগে। আপত্য যুগে দেখো আমরা দেখি কাছা, কাছ যোগ আ, কাঁচা। কাছ হলো নামবাচক শব্দ, আ হলো কি বাংলা তদ্ধিত প্রত্যয়। এরপরে ছুরা, চুর যোগ আ, অর্থাৎ এরপরে গাছা, গাছ হলো কি নামবাচক বাংলা নামবাচক শব্দ, আ হলো কি বাংলা তদ্ধিত প্রত্যয়। আয় প্রত্যয় যুগে নিমাই, নিম যোগ আয়, নিমাই অর্থাৎ আদর করে, অর্থাৎ কি কানো, অর্থাৎ খ্রিস্টান আরেক নাম হলো নিমাই। নিম অর্থাৎ নামবাচক শব্দের মূল অংশ, এর সাথে আয় প্রত্যয় যুক্ত হয়ে নিমাই শব্দটি গঠিত হয়েছে। কানাই, কানু যোগ আয়, কৃষ্ণর আরেক নাম কানু যোগ আয়, কানয় অর্থাৎ কানু হলো নামবাচক শব্দ, বাংলা তো নামবাচক শব্দর, আর প্রত্যয় হলো আয় প্রত্যয়। বোনাই, বোন যোগ আয়, বোনাই মানে কি কে বলতে পারবে? বোনাই মানে কি ছেলেরা? বোনাই মানে কি? বোনাই মানে কে আছো বলতে পারবে? বোনের জামাইকে বলা হয় বোনাই, বোনের জামাইকে বলা হয় কে বোনাই, মনে থাকবে। এরপরে দেখো আইত প্রত্যয়, আইত বা আত প্রত্যয় যুগে সেবায়ত, সেবা যুগ আইত, সেবায়ত। সাংগায়ত বা সাংগাত, সঙ্গ যুগ আইত। এরপরে আছি প্রত্যয় যুগে ব্যাং যুগ আছি, ব্যাঙ্গাছি, গামাছি, গাম যুগ আছি। এই প্রত্যয়গুলা ব্যাঙ্গাছি, গামাছি এগুলো খুব ভালো করে পড়বে। ধুনাছি, ধুনা যুগ আছি, স্যার বোনাই মানে কি বললেন? বোনের জামাই। বোনের জামাই। হ্যাঁ। ও মানে কি ধুনাচি? ধুনাছি অর্থাৎ আমরা যে ওই লেপ তোষক পরি ব্যবহার করি শীতকালে, লেপ তোষক যারা তৈরি করে, লেপ তোষক যারা তৈরি করে তাদেরকে বলা হয় ধুনাছি, বুঝতে পারছো? দেখবে একটার মতো একটা যন্ত্র নিয়ে আসে, এরা কি করে তোষকের অর্থাৎ লেপের ওই তুলা গুলাকে এরা কি করে জটলা বাঁধা থাকে, এগুলাকে আস্তে আস্তে কি করে জটলা গুলা ইয়ে করে মুক্ত করে, যারা এই কাজ করে তাদেরকে বলা হয় ধুনাছি। এরপরে আমার দুটো প্রশ্ন ছিল স্যার। আনুপত্যয় বলো। স্যার আমরা তো এর আগে যে পড়লাম স্যার সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, মানে বাংলা তদ্ধিত প্রত্যয়ের আগে আমরা বাংলা পড়তে পড়াচ্ছি, এরপর সংস্কৃত পড়ব, বাংলা সংস্কৃত তদ্ধিত পড়তে পড়ছি, এখন বাংলা তদ্ধিত পড়তে পড়তেছি। তাড়াতাড়ি শেষ করতে হবে, 5 মিনিট সময় আছে, কথা বলো না স্যার। তাহলে এখান থেকে প্রশ্ন করি স্যার, এখানে আইত বা আত প্রত্যয় এটা স্যার কোনটা ইউজ করব স্যার আমরা পরীক্ষা খাতায়? আইত বা আত প্রত্যয় যেভাবে থাকবে, যে জিনিসটা থাকবে শব্দের উপরে, যদি সেবায়ত থাকে তাহলে আইত প্রত্যয় হবে। আর যদি ও সংঘাত অনেক সময় থাকতে পারে, সংঘাত তখন কি হবে সংযোগ কে আত হইতে পারে, তা দিলে হবে। পরীক্ষার সময় তো জটিলতা আসবে না আশা করি, টেনশন করার কিছু নাই। আন বা আনুপত্য যুগে জুতানো, জুতা যোগ আনো, আন বা আনো জুতানো। বেতানো, বেদ যোগ আন বা আনো বেতানো, বুঝতে পারছো? আনিপত্য যুগে তলানি, তল যোগ আনি তলানি। নাকানি, নাক যোগ আনি নাকানি। প্রত্যেকটা দেখো নামবাচক, অর্থাৎ নামবাচক শব্দ এর সাথে বাংলা তদ্ধিত প্রত্যয়। এরপরে সুবানি, চুপ যোগ আনি সুবানি। আমি প্রত্যয় পাকামি, পাকা যোগ আমি পাকামি। ছেলেমি, ছেলে যোগ আমি ছেলেমি। তাহলে ছেলেমি শব্দটির নামবাচক শব্দ কোনটি ছেলেরা? জি স্যার, ছেলে। ছেলে হলো নামবাচক শব্দ, আমি হইলাম কি বাংলা তদ্ধিত প্রত্যয়। ইত্রামি, ইতর যোগ আমি ইত্রামি। এরপরে দেখো আর প্রত্যয় যুগে কামার, কাম যোগ আর কামার। কুমার, কুম যোগ আর কামার। সামার, সাম যোগ আর সামার। এরপরে আরি বা আরি প্রত্যয় যুগে কাশারি। আরে এখানে একটু ভুল করে হচ্ছে, এটা ইয়া হবে কাশা যোগ আরি হবে, এখানে সমান সমান চিহ্ন হয়ে গেছে ছেলেরা। কাশা যোগ আরি হবে এখানে, সমান সমান কাশারি। কান্ডারি, কাণ্ড যোগ আরি কান্ডারি। এরপরে ওয়া বা উপত্যয় গাছুয়া, গাছ যোগ ওয়া। গাছ হলো বাংলা নামবাচক শব্দ মূল অংশ, আর ওয়া হলো কি বাংলা তদ্ধিত প্রত্যয়। গাওয়া বা গেও, গা যোগ ওয়া গাওয়া। এরপরে দেখো ময় প্রত্যয় কাদাময়, কাদা যোগ ময় কাদাময়। ঘরময়, ঘর যোগ ময় ঘরময়।
জলময়, জল যুগ ময়, জলময়, এগুলা এভাবে আসবে বিদেশি প্রত্যয়। শব্দের শেষে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ গঠন করে তাদেরকে বিদেশি প্রত্যয় বলে। যেমন ডাক্তারখানা, ডাক্তার যোগ খানা, ডাক্তার হলে বিদেশি শব্দ, খানাও কি বিদেশি। দড়িবাজ, দড়ি যোগ বাজ, দড়িবাজ, এরকম আসবে। এগুলো থেকে শব্দ গঠিত হয়, বিদেশি প্রত্যয় যুগে গঠিত শব্দ। যে বাবু আনা, বাবু যোগ আনা, আনি প্রত্যয়। হ্যাঁ বলো। সাহেবানি, সাহেবী যোগ আনা, সাহেবানা। নজরানা, নজর যোগ আনা, নজরানা, খানা প্রত্যয়। মুদিখানা, মুদি যোগ, মুদি যোগ খানা হবে। আমি একটু ভুল হয়ে গেছে ইয়া করতে গিয়ে এটা। এরপর ছাপাখানা, ছাপা যোগ খানা, ছাপাখানা। এরপরে তো খুর প্রত্যয়, ঘুষখোর, ঘুষ যোগ খোর, ঘুষখোর। নেশাখোর, নেশা যোগ খোর, নেশাখোর। খারামখোর, খারাম যোগ খোর, খারামখোর। এরকম গড় বা কর প্রত্যয় যোগ, কারিগর বা কারিগর, কারি যুগ গড়, কারিগর। জাদুকর, জাদু যুগ গড়, জাদুকর। গিরি, বাবুগিরি, বাবু যোগ গিরি, বাবুগিরি। মুটুগিরি, মুটে যোগ গিরি, মুটুগিরি। কেরানিগিরি, কেরানি যোগ গিরি, কেরানিগিরি। ছেলেরা স্যার, আর 1 মিনিট সময় আছে, আমরা স্যার আগামী ক্লাসে। বাবুগিরি কি? হ্যাঁ, স্যার বাবুগিরি কি? বাবুগিরি। সাহেব, সাহেবের মতো তার ছেলে নিয়ে চলা, ও বাবুদের সাহেবদের মতো চলা, তাদেরকে বল বাবুগিরি। তাহলে আমরা ওকে 1 স্যার। মিনিট 1 মিনিট সময় আছে, যে অর্থাৎ এই প্রশ্নগুলো দেওয়া আছে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? প্রত্যয়। যা পরে যুক্ত হয় তাকে কি বলা হয়? প্রত্যয়। যে কোনো ভাষায় সমৃদ্ধি কিসের উপর নির্ভর করে? শব্দের উপর নির্ভর করে। বাংলা ভাষার শব্দ গঠনের অন্যতম রীতি কোনটি? প্রত্যয়। এবং স্যার এখানে স্যার সমাস ও সমাস হলো না কেন স্যার? প্রত্যয় ও সমাস দুইটা হলো না কেন? না, এখানে ওইটা আসবে না। আমরা যেহেতু প্রত্যয় চ্যাপ্টার পড়াচ্ছি, ওইটার দরকার নেই। শব্দ বা ধাতুর মূলে কে কি বলা হয়? প্রকৃতি। এগুলো ভালো করে পড়তে হবে। আমাদের সময় প্রায় শেষ, বন্ধ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। মৌলিক আগামী ক্লাসে আবার এগুলো আলোচনা করব, ঠিক আছে? আজকে আমরা এখানে রাখি, সময় প্রায় শেষ। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।